প্রিয় শিক্ষার্থীরা, রিরেঞ্জ আজকের ক্লাসে রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন সমাধান করব। আজকের ক্লাসটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চতুর্থ বিপ্লবের কর্ণধার বলা হয়। চতুর্থ বিপ্লবের গুরুত্ব, প্রস্তুতি এবং ভবিষ্যতে টিকে থাকতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্বের উপর এই প্যাসেজটিতে জোর দেওয়া হয়েছে। যে প্যাসেজটি একসাথে দেওয়া আছে সেটি আমরা এখানে দিয়েছি প্রশ্ন আকারে, যেটি থাকবে। আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে। প্রথম যে সেন্টেন্সটা আমরা এখানে নিয়ে আসছি, দ্য ফোর্থ রেভলিউশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। চতুর্থ বিপ্লব দরজায় কড়া নাড়ছে। নকিং অ্যাট দ্য ডোর মানে হলো দরজায় করাঘাত করা। সেকেন্ড যে সেন্টেন্সটি আমরা নিয়ে আসছি, দিস ইজ নোন টু বি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর এআই রেভলিউশন। এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিপ্লব নামও অভিহিত করা হচ্ছে। চতুর্থ যে সেন্টেন্সটি আমরা এখানে তৃতীয় যে সেন্টেন্সটি আমরা এখানে এনেছি সেটি হচ্ছে, দিস রেভলিউশন উইল টার্ন দ্য ওয়ার্ল্ড ইন্টু এ মেশিন বেসড ওয়ান। এই বিপ্লব বিশ্বকে মূলত একটি যন্ত্রভিত্তিক বিশ্বে পরিণত করবে, অর্থাৎ যন্ত্রই কিন্তু বর্তমান বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। এই যন্ত্রগুলো কি কি সেই বিষয়টি কিন্তু এরপরেই বলতে হবে। ধারাবাহিকভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখলে রিয়ারেঞ্জ আমরা পূর্ণ নম্বর পেয়ে যাই। তো প্রথমে আমরা বিপ্লবের পরিচয় দিয়েছি, চতুর্থ বিপ্লবের কি সেটি বলেছি, এরপর চতুর্থ বিপ্লব কে নিয়ন্ত্রণ করবে সেটি বলেছি, এরপর বলছি যন্ত্রগুলো কারা। দ্য মেশিনস উইল মেনলি ইনক্লুড কম্পিউটার, মোবাইল ফোন অ্যান্ড রোবট। এই যন্ত্রগুলোর মধ্যে প্রধানত কম্পিউটার, মোবাইল ফোন এবং রোবটই থাকবে। এরপর আমরা বলবো, নলেজ অফ দিস মেশিন ইজ এসেনশিয়াল টু কিপ পিস উইথ দ্য ফিউচার ওয়ার্ল্ড। অর্থাৎ ভবিষ্যৎ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে, শান্তি সমৃদ্ধিতে যদি বসবাস করতে চাই, তাহলে এই যন্ত্রগুলোর উপর আমাদের জ্ঞান অর্জন অপরিহার্য। যারা এই বিষয়ে বেশি দক্ষ তারাই পৃথিবীকে যোগ্যতার সাথে পরিচালনা করবে। উই হ্যাভ নট ইয়েট বিন প্রিপেয়ার্ড ফর দিস সর্ট অফ এডুকেশন। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এখনও এই ধরনের শিক্ষার জন্য যথাযথ প্রস্তুতি আসলে গ্রহণ করিনি। তাই আমরা এই বিষয়টিকে এরপরে নিয়ে আসছি। এরপরে আমরা আবার এটি কেন প্রয়োজন সেটিও বলছি। এরপর আমরা যে সেন্টেন্সটি নিয়ে আসছি সেটা হচ্ছে, বাট উই ক্যান নো লঙ্গার ওয়েট, এক্স্যাক্ট অ্যান্ড রিয়েলিস্টিক প্ল্যান শুড বি মেড নাও। এখনই আমরা আর অপেক্ষা করতে পারি না, এখনই সঠিক এবং বাস্তব ভিত্তিক পরিকল্পনা তৈরি করতে হবে বা নিতে হবে। এক্স্যাক্ট মানে হলো যথাযথ, রিয়েলিস্টিক মানে হচ্ছে বাস্তব ভিত্তিক প্ল্যান, পরিকল্পনা আমাদেরকে তৈরি করতে হবে। এরপর আমরা যে সেন্টেন্সটি নিয়ে আসছি বি নাম্বার, দ্য সোনার উই ক্যান মেক অ্যান্ড অ্যাক্টিভ দিস প্ল্যান দ্য বেটার ইট উইল বি ফর আস। যত তাড়াতাড়ি আমরা এই পরিকল্পনা তৈরি এবং কার্যকর করতে পারবো আমাদের জন্য তত ভালো হবে। সেকেন্ড লাস্ট যে সেন্টেন্সটি আমরা এখানে নিয়ে আসছি সেটি হলো, দেয়ারফর লার্নিং টেকনোলজি অ্যান্ড অ্যাচিভিং টেকনিক্যাল স্কিল শুড বি থট অফ সিরিয়াসলি। অতএব প্রযুক্তি শেখা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। অ্যাট লাস্ট আমরা বলবো, দোজ হু আর স্কিলফুল ইন ইট উইল সার্ভাইভ সাকসেসফুলি। যারা এই বিষয়ে দক্ষ তারা সফলভাবে ভবিষ্যৎ বিশ্বে বা চতুর্থ বিপ্লবের এই সভ্যতায় টিকে থাকতে পারবে। শিক্ষার্থীরা, অ্যাট এ গ্ল্যান্স এখানে উত্তরটিও দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে উত্তরটি কপি করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।